কে মুরিদ করার ক্ষমতা রাখে আর কে বা মুরিদ হয়। পীর মুরিদের কিছু ভেদ বাতেন আমি আপনার সামনে আলোচনা করব। আলোচনা করলে অনেকে আমার ফলে অসন্তুষ্ট হবেন, অনেকে খুশি হবেন। তো যাই হোক, সত্য কথা বললে যদি কেউ অসন্তুষ্ট হয় তাও আমার কিছু যায় আসে না, আর কেউ খুশি হলেও আমার মহাভারত শুদ্ধ হয়ে যাবে না। তো আসুন এই সম্পর্কে কোরআনের বিবৃতি দিয়ে কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরব। আসুন শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় ভাই ও বোনেরা, দেশে দূরে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার আকায় নামদার তাজ আমার সালাম ও কদম বুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে সমস্ত অলিয়াউলিয়া গাউস কুতুব আবদাল মনি ঋষি ঠাকুর গুরু সন্ন্যাসী তাদের পাক দরবারে পাক চরণে, বাবা শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাইয়ের পাক দরবারে, আমার দাদা গুরু মুতালেব শাহ রহমতুল্লাহ আলাইয়ের পাক দরবারে এবং আমার গুরু হজরত মানিক চান শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া আমার দয়ালের পাক কদমে। আমি আলোচনা করব আজকে মুরিদ করানোর ক্ষমতা কে রাখে আর কে তার কাছে মুরিদ হয়। উভয়ের মধ্যে কিছু কথা কোরআনে আছে। মুরিদ কে হয় আর কে তাকে মুরিদ করার ক্ষমতা রাখে। বর্তমানে তো আসলে পীরের অভাব নাই, ঘরে ঘরে পীর, আর পীরেরা পিরালি ব্যবসা করে গাড়ি বাড়ি ছেলে মেয়ে বিদেশে লেখাপড়া এগুলো করাইতেছে। তো আমার কথাই, এই সমস্ত পীরেরা যারা দুনিয়ামুখী আখিরাতমুখী নয়, যারা লোভ লালসার মধ্যে আছেন, তারা আমার কথায় ক্ষিপ্ত হয়ে আমাকে হয়তো গালিগালাজও করতে পারেন, কিন্তু আপনি গালি দিলে আমার কিছু যায় আসে না, কারণ আল্লাহ কোরআনে হুকুম দিয়েছেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষকে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। তা আমার কাজ হলো কোরআনের বিধান, রাসূলের যে বিধান, সে বিধানকে প্রচার করা। আমার গুরুর আদেশ সত্য কথা প্রচার করা, সত্য বাণী প্রচার করা। কোরআনের মধ্যে যুগে যুগে ধরে যে সমস্ত সত্য কথাগুলো মোল্লা মুন্সি মুফতি মুহাদ্দিস সুমাইয়া আব্বাসীদের দালাল, সৌদিদের দালাল তাদের টাকা খেয়ে গোপন করে গেছে, সে কথাগুলো প্রচার করা। এর জন্য আমি এসেছি, অন্য কোনো কারণে আমি দুনিয়াতে আসি নাই। আমাকে প্রেরণ করা হয়েছে সত্য কথা প্রচারের জন্য, তাই আমি সত্য কথা প্রচার করে যাচ্ছি। আমার মরার ভয় নাই। এখন আমার কথা হলো যে সত্য বলতে গেলে কারোর বিপক্ষে যাবে, কারোর পক্ষে যাবে, কিন্তু এতে আমার কিছু করণীয় নাই। আল্লাহর বিধান যেটা, সেটা আমি বলে যাচ্ছি। মুরিদ ওই ব্যক্তি করাতে পারে, মুরিদ ওই ব্যক্তি করাতে পারে কে, যে আল্লাহর পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত। ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাউ ওহুম মুহতাদুন। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতটা আপনারা পড়বেন, যে ওই সমস্ত মানুষের আনুগত্য করো যারা বিনিময় নেয় না। ওহুম মুহতাদুন, তারা কিন্তু আল্লাহর পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত। সূরা লুকমানের 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। ওই সমস্ত মানুষের দেখানো রাস্তায় চলো যে সমস্ত লোক আমি আল্লাহর সাথে ধাবিত, আল্লাহর নিকট ধাবিত, আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে। তার মানে এখানে যে পীর হবেন, যিনি মুরিদ করাবেন, ওনাকে অবশ্যই হিদায়াত প্রাপ্ত হতে হবে, ওনাকে অবশ্যই মোমেন হতে হবে। সূরা আল ইমরানের 164 নম্বর আয়াত পড়ে দেখবেন, ওখানে লেখা আছে কদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলান, যে মুমিনদের জন্য সৌভাগ্য যে আমি তাদের মধ্য হতে রসুল প্রেরণ করি।
কার মধ্যে? মোমেনদের মধ্যে হতে আল্লাহ হাদি প্রেরণ করেন, মোমেনদের মধ্যে হতে। এবার মোমেন কি ছোটোখাটো কথা? মোমেন কোনো ছোটোখাটো কথা নয়। মোমেন হলো অনেক কঠিন একটা কথা। মোমেন ভাষার অনেক কঠিন, কারণ মোমেন হতে হলে, আমানু থেকে মোমেন হতে গেলে কি করতে হয়? সে তার দেহ বডির সমস্ত পাপকে জ্বালাই পোড়ায় সার খার করে দিলে তখন তার উপরে এলমে লাদুন্নি নাজিল হয়। আর এলমে লাদুন্নি যার পরে নাজিল হয়, ওই ব্যক্তি মোমেন, ওই ব্যক্তি হাদি, ওই ব্যক্তি মুরিদ করার যোগ্যতা রাখে। সূরা রদের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অলি কুল্লি কওমিন হাদ, আমি প্রত্যেক জাতির জন্য হাদি প্রেরণ করি। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি প্রত্যেক জাতির জন্য রসুল প্রেরণ করি। সূরা দুখানের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আমরা তোমাদের মধ্য হতে রসুল বাছাই করি। তাহলে আমাদের মধ্য হতে রসুল বাছাই করেন কে? আল্লাহ এবং তার রসুল। তাহলে রসুল আমাদের মধ্য হতে বাছাই করেন। আর কারা রসুল হয়? যারা মোমেন হয়। আর যে মোমেন হয় সে আল্লাহমুখী হয়, সে দুনিয়ামুখী হয় না। সে ভক্তের কাছ থেকে হাত পেতে টাকা নেয় না, যদিও হাদিয়া নেওয়া জায়েজ আছে, কিন্তু ভক্তের কাছ থেকে হাদিয়া নেয় না। যারা নেয় তারা দিতে পারে না, আর যারা দেয় তারা কখনো নেয় না। বিশ্বাস হয় না? আমার গুরু মানিক চান শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়ার কাছে যান, এক নজর দেখে আসেন। চ্যালেঞ্জ দিলাম, 1 কোটি টাকা নিয়ে যাবেন, যদি উনি নেয় তোমার কান দুটো কেটে নিয়ে যাবেন। আমি আজ 16 বছর যার গোলামি করছি, আমি আজও পর্যন্ত তাকে দেখি নাই একটা টাকা কেউ তার হাতে টাচ করাইতে পারছে। গেলে বলে তোমার টাকা তুমি রেখে দাও, আমরা তো দিতে আসছি, নিতে আসি নাই। গুরু হচ্ছে উনি। আর আজকাল দেখা যায় যে পীরের কাছে গেলে সালাম দিলে হাত পেতে দেয়, পীরে হাত পেতে দেয়, বকশিসটা আগে দাও, ভক্তিটা পরে দাও। যে বেশি টাকা দেয় তাকে কাছে রাখে, আর গরিব মানুষ যে অল্প টাকা দেয় তাকে দূরে রাখে, তার খবর নেয় না। এই লোক কখনো মুরিদ করাতে পারে না। কেন? মুরিদ ওই ব্যক্তি করাতে পারে যার ভিতরে চোখ খোলা, ভিতরের কান খোলা, যিনি হৃদায়ত প্রাপ্ত, যিনি মোমেন। এটা কোরআনের কথা, আমার কথা না। আল্লাহ বলতেছেন মোমেনদের মধ্য হতে আমি রসুল প্রেরণ করি। মোমেন হওয়া এত সহজ নয়। শাহরুর রমাজান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন, সূরা বাকারার 185 নম্বর আয়াত। শাহরুর রমাজান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন, রমজান মাসে আমি কুরআন অবতীর্ণ করি। কথাটা কি জানেন? এই কুরআন না, এই রমজান মাস বলতে হচ্ছে একজন সাধক যখন সাধনা করতে 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 তার ভিতরের যত পাপ আছে জ্বালাই পোড়ায় সার খার করে দেওয়া। রমজান শব্দটা তো জ্বালাই পোড়ায় সার খার করে দেওয়া। একজন সাধক যখন তার ভিতরের সমস্ত পাপকে জ্বালাই পোড়ায় সার খার করে দিয়ে আল্লাহ ওয়ালা হয়ে যায়, মোমেন হয়ে যায়, তখন তার উপরে কুরআন নাজিল হয়। এই কুরআন হলে এলমে লাদুন্নি। এলমে লাদুন্নি যেটা নাজিল হয়, ওই ব্যক্তি মোমেন। এত সোজা না। ওই ব্যক্তি মুরিদ করতে পারে। আর মুরিদ করার সিস্টেমটা কি? মুরিদ হওয়ার সিস্টেমটা কি? কিভাবে মুরিদ হয় আর কিভাবে মুরিদ করে? এটার একটা ভুল প্রথা আমাদের দেশে চালু আছে। আমার আল্লাহ তাআলা যখন মাটি দিয়ে সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, করে ফেরেশতাদেরকে মুরিদ বানালেন। ফেরেশতাদের বললেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। ফেরেশতারা সবাই সিজদা করেছিল, হাতে হাত দিয়ে বায়াত করে নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের গভর্নর হলেন, তখন তার বাবা মা এবং 11 ভাই তার কাছে বায়াত গ্রহণ করেছিল। কি দিয়ে? হাত দিয়ে নয়, সেজদা দিয়ে। সেজদা দিয়ে আমিত্বকে বিসর্জন দিতে হয় সেজদা দিয়ে। নবীর কাছে যারা বায়াত হয়েছিল তারা কি হাতে হাত দিয়ে বায়াত হয়েছিল? সূরা ফাতির 10 নম্বর আয়াতে, এই নবী আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত হয়েছে ওই হাত আমার ছিল। হাত মানে কি বোঝেন? হাত মানে হচ্ছে সম্মতি। হাত মানে সম্মতি। এই হাতে হাত রেখে না, হাত মানে সম্মতি। নবীর হাতে হাত দিয়ে বায়াত হবে কেন? নবীকে আনুগত্য করতে বলেছে আল্লাহ। মাইতির রসুল ফাকাদ আতাল্লাহ, সূরা নিসার 80 নম্বর আয়াত। যারা রসুলের আনুগত্য করলো তারা আল্লাহর আনুগত্য করে ফেললো। তাহলে রসুলের আনুগত্য করা মানে কি? আল্লাহর আনুগত্য করা। তাহলে রসুলের অনুমতি। হাত মানে অনুমতি, সম্মতি। তার মানে হচ্ছে যেমন তারেক জিয়া প্রধানমন্ত্রী, এখন যদি খুলনায় বড় ধরনের বিএনপিরা কোনো অকারেন্স ঘটায় আমলিগেলাদের সাথে, তা আমলিগেলা বলে কি যে তারেক জিয়ার হাত আছে। আচ্ছা, তারেক জিয়া কি কোনো হাত দিয়ে নিজে হাতে করেছে? না, সম্মতি। তারেক জিয়ার সম্মতিতে হয়েছে এগুলো। তাহলে হাত মানে সম্মতি।
কিন্তু এখন পীরেরা বানাইছে দড়ি একটা ধরাই দেয়, 400-500 লোক এক দড়ি ধরে তারা কলমা ভরায়। এই কলমার মাধ্যমে কখনো বিক্রয় হওয়া যায় না। প্রকৃত কোরআনের বিক্রয় হলো সেজদা দিয়ে, আমিত্বকে বিসর্জন দিয়ে। কার কাছে? একজন হাদির কাছে, একজন মোমেনের কাছে, একজন মুর্শিদের কাছে। মুর্শিদ ওই ব্যক্তি হতে পারে যার অন্তরের চোখ খোলা, অন্তরের কান খোলা, যার দেহ দিয়ে বা যার অন্তর দিয়ে অনুধাবন করতে পারে আপনি কেন এসেছেন, কি কারণে এসেছেন, আপনি কোথায় বিপদে আছেন, আপনার বিপদ উদ্ধার করতে পারবে কিনা, আপনার পিছনের গুনাহগাতা ক্ষমা করতে পারবে কিনা, পিছনের গুনাহ যে আছে, পিছনের যত পাপ করেছেন এই পাপকে উনি ক্ষমা করাতে পারবেন কিনা। যদি পারবেন উনি বায়াত দিবেন আপনাকে, উনি মুরিদ বানাবেন। যিনি পারবেন না সে কেন দুনিয়ার লোভে টাকা হাদিয়ার লোভে আপনাকে বায়াত করাচ্ছে? তার মানে আপনি জাহান্নামের চৌরাস্তার মধ্যে নিজে গিয়ে পড়তেছেন। সূরা আরাফের 179 নম্বর আয়াত পড়ে দেখবেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলছেন আমি অধিকাংশ জিন এবং মানুষকে জাহান্নামের ইন্ধন বানাবো। কি বলেছেন? অধিকাংশ জিন এবং মানুষ জাহান্নামের ইন্ধন হবে। কেন? লাহুম কুলুবুহুম লা ইয়াফকাহুনা বিহা। তাদেরকে আমি অন্তর দিয়েছি। কুলুব শব্দের অর্থ অনুধাবন শক্তি। তাদেরকে আমি অনুধাবন শক্তি দিয়েছি। সেই অনুধাবন শক্তি দিয়ে তারা অনুধাবন করে না, যাচাই বাছাই করে না। তারপরে বলছে ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা। তাদেরকে আমি ভিতরে আরো দুটা চোখ দিছি, ওই চোখ দিয়ে তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইসমিউনা বিহা। তাদেরকে ভিতরে আরো দুটো কান দিছি, ওই কান দিয়েও তারা শোনে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আর এই ভিতরের চোখ, ভিতরের কান যার খোলা নাই, যে শোনে না, যে ওই ভিতরের চোখ দিয়ে দেখে না, সে তো শত্রুপায় পশুর থেকেও অধম। তাহলে ওই ব্যক্তি তো জাহান্নামের ইন্ধন। যার ভিতরের চোখ খোলা নাই, ভিতরের কান খোলা নাই, সে কখনো মুরিদ বানাতে পারে না। এটা আমার কথা নাই, কোরআনের কথা। মুরিদ ওই ব্যক্তি বানাতে পারে যে আল্লাহর রঙে রঙিন সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ বলেছেন সূরা বাকারার মধ্যে 138 নম্বর আয়াত, যে আল্লাহর রঙে রঙিন তার থেকে উত্তম আর কে হতে পারে? তা যে আল্লাহর রঙে রঙিন সে কখনো হাত পেতে টাকা নেয় না, সে মানুষকে দেয়। যে আল্লাহর রঙে রঙিন সে মানুষকে সুপথ দেখায়, সে হাদি, সে মানুষকে কুপথে নিতে পারে না। যিনি আল্লাহর রঙে রঙিন ওই ব্যক্তি, তার মুরিদ সাগরে ডুবে মরে না, গাড়ি অ্যাক্সিডেন্ট করে সব মারা যায়, তার মুরিদ মরে না, আগুনে পড়ে না। এই ক্ষমতা, আধ্যাত্মিক ক্ষমতা, ঐশ্বরিক জ্ঞান এবং তার ভিতরে চোখ কান খোলা আছে, ওই ব্যক্তি মুরিদ করতে পারে। আর কে মুরিদ হয়? মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলেছেন আমি যাকে পথভ্রষ্ট, আমি যাকে হিদায়াত দিই তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর যাকে পথভ্রষ্ট করি তাকে কেউ হিদায়াত দিতে পারে না। তার মানে হিদায়াতের মালিক কে? আল্লাহ। হিদায়াতের মালিক কে? আল্লাহ। আল্লাহ যাকে হিদায়াত দিবেন ওই ব্যক্তি হিদায়াত পাবে। তার মানে মুরিদ যে হবে সে আল্লাহর পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত হবে, তারপরে সে মুরিদ হবে। এখন মুরিদ কার কাছে হবে? হাদির কাছে। হাদিকে যে প্রতিদান নেয় না, যে প্রতিদান নেয় না, হাদিকে যার দুনিয়া নাই, হাদিকে যে আল্লাহমুখী, হাদিকে যিনি বিনয়ী, হাদিকে যিনি সত্যবাদী, হাদিকে যিনি হালাল রুজি বক্ষণ করেন, হাদিকে যিনি আপনাকে সুপথ দেখাবেন, হাদিকে যিনি আপনাকে দুই নজরে দেখবেন না, হাদিকে যিনি সৎ এবং যিনি যোগ্য, যিনি মোমেন। তাহলে ফির মুরিদ, আমরা তো দেখি কোটি কোটি ফির মুরিদ আছে, আসল মুরিদ নাই, আসল পীর নাই। এমন এমন পীর আছে আমার দেখা মতো, আমি দেখছি যে সে খিলাফত পাইছে, পায়ে 120-30 জনকে খিলাফত দিয়ে বসে আছে এক শর্তে, আমার ওরসে তুমি একটা গরু দিবে, প্রত্যেক বছর আমার ওরসে তোমার গরু দিতে হবে, এই শর্তে তাকে খিলাফত দিছে। এখন এই গরু হওয়া খিলাফতে, খিলাফত নিয়ে আমি ফিরালি করে আপনি কি পাইবেন? ওই গরু নেওয়ার কাছ থেকে আপনিও গরু নিবেন, আপনিও আবার খিলাফত বেচবেন, উনিও খিলাফত বিক্রি করছে। এই খিলাফতে বিক্রি করার পীরত্বের কাছে গিয়ে বায়াত হয়ে
এও কাল পরকাল দুই কাল হারাবেন। কানার হাত ধরে আর এক কানা কয় না, এইসব দেখি কানার হাট বাজার, লালনদা গানটাকে এমনি রেখে নাই, এইসব দেখি কানার হাট বাজার, এক কানা আর এক কানার কয় হ্যাঁ পথ দেখে চল, এক কানা আর এক কানারে কয় পথ দেখে চল। এখন কানার কাছে গিয়ে, কানার কাছে গিয়ে বায়াত গ্রহণ করে আপনিও যে কুয়ায় পড়বেন না তার গ্যারান্টি কি? কারণ কানা চক্ষুষ্মানের কাছে যাবে, যার চোখ আছে। কোন চোখ? ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, আমি তাদেরকে আরো দুটো চোখ দিছি, সে চোখ দিয়ে তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইসমিউনা বিহা, আমি তাদেরকে আরো দুটো কান দিছি, কান দিয়ে তারা শোনে না। মানে ভিতরের কান, আমার কলবের চোখ, কলবের কান যার খোলা আছে, ওই ব্যক্তি চক্ষুষ্মান। আপনি অন্ধ, ওর কাছে গিয়ে হাত দিয়ে আপনি বায়াত হলে আপনি মুরিদ হবেন, আর ওই লোক আপনাকে মুরিদ করাতে পারবে। অন্যথায় কানার হাতে হাত দিয়ে মুরিদ হলে আপনি পার হতে পারবেন না, আপনাকে আবার পুনর্জন্মে আসতে হবে। এইটাই হলো বাস্তবতা, এটাই হলো সত্য কথা। কাজেই মুরিদ হতে হলে আপনাকে হাদি প্রয়োজন। হাদি হবে কে? যে আল্লাহর পক্ষ থেকে হৃদায়তপ্রাপ্ত মোমেন, আর মোমেনদের মধ্যতে হাদি হয়, মোমেনের বাইরে কোনো হাদি হয় না। কিন্তু আমি বর্তমান দেখি হাজার হাজার পীর আছে, একটাও মোমেন না। কেন? তারা পিরালি ব্যবসা করে। তা পিরালি ব্যবসার ধর্ম ব্যবসা তো একই ব্যবসা, পিরালি ব্যবসার ধর্ম ব্যবসা তো একই ব্যবসা। কেন? রাগ করবেন না আমার কথায়, কারণ হলো ওরা ধর্ম বেছে পেট পূজা করে, আর আপনি পিরালি করে পেট পূজা করেন। তাহলে কি হলো? সূরা রদের সূরা হুদের 6 নম্বর আয়াতে আছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে আমি প্রত্যেক মানে বিচরণশীল জীবের জন্য রেজেকের জিম্মাদার। আল্লাহ বলছেন যে আমি দুনিয়ার যত বিচরণশীল জীব আছে, যারা রেজেক খায়, যারা খেয়ে বাসে, সকল জিম্মা মানে জীবের রেজেকের জিম্মাদার আমি। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি প্রত্যেক জীবের বিচরণশীল জীবের রেজেকের জিম্মাদার। তাহলে যে হাদি, সে মানুষের কাছে হাত পেতে টাকা কেন নিবে? সে তো জানে তার রেজেক কোত্থেকে আসবে। যে হাদি, সে মানুষ ভক্তরে ফোন দিয়ে বলবে বাবা টাকা ফাটা, আমার ঘরে বাজার নাই। বহুত পীরের ঘটনা আমি শুনি, অনেকে আমাকে বলে যে দয়াল ফোন দিয়ে বলছে বাবা টাকা ফাটাবো, ঘরে বাজার নাই। নওজুবিল্লাহ, ও তো হাদি নয়, ওই ব্যক্তি হাদি না। কেন? হাদি যে সে তাওয়াক্কাল করে আল্লাহর উপরে, তাওয়াক্কাল তু আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কাল করে, এবং সে জানে, তার অন্তরে চোখ দিয়ে দেখে তার রেজেক কোথায় আছে, সে নিয়ে আসবে। তার কাছে চাইতে হবে কেন? তার কাছে চাওয়া লাগবে না, সে চাইতে হবে না, সে নিয়ে আসবে আপনার কাছে। এটার নাম হলো মোমেন। আর আজকের পীরা মাসের 1 থেকে 5 তারিখ হওয়ার সাথে ভক্তদেরকে ফোন দিয়ে লিস্ট করা আছে, নাম মোবাইল নাম্বার আছে, লিস্ট করা আছে, বাবা তুমি এই মাসের টাকাটা ফাটাইলে না, টাকা না ফাটাইলে আমি চলি কি দিয়ে। এগুলো পীর নয়, এগুলো ভণ্ড, এগুলো ভণ্ড। এই পীরের অভাব নাই, কামেল পীরের অভাব। আর কামেল পীর দেখে বায়াত হলে আপনি মুক্তি পাবেন, আর কামেল পীর দেখে বায়াত না হলে আবার আপনাকে পুনর্জন্মে আসতে হবে, পীরও আসবে, আপনিও আসবেন। কাজেই পীর মুরিদ হতে গেলে, পীর ধরতে গেলে হাদি দেখে ধরেন, কামেল দেখে ধরেন, আধ্যাত্মবাদ দেখে ধরেন, এলমেল আধুনিক প্রাপ্ত দেখে ধরেন, আল্লাহ প্রদত্ত জ্ঞানে জ্ঞানী যিনি, ওনাকে ধরেন। যিনি বিনয়ী, যিনি সাদিকিন, সালিহিন, মুহসিনিন, মুমিনিন, তাকে পীর হিসাবে ধরেন। আর যিনি দুনিয়ালোভী, তাকে বর্জন করেন। পীর পাল্টানো যায়, কামেল পীর না হলে পীর পাল্টানো যায়। আর কামেল পীর যদি হয়, তবে আপনি যখন এক কামেল পীর তুই এক কামেল পীরের কাছে গিয়ে বায়াত হতে যাবেন, তখন আপনাকে গ্রহণ করবে না। এটাই বুঝবেন যে হাদি হাদি এক। কিন্তু বর্তমান যে পীর আছে, হ্যাঁ ও আমার কি বোঝে, ও কিচ্ছু না, ওর লাইন সিলসিলা কিচ্ছু না, আমার লাইনটা বড়। এরা কারা বলে জানেন? দুনিয়ামুখী পীরেরা বলে। আমার গুরুকে দেখেছি যে একজন কামেল গুরুর কাছে বায়াত হওয়া আছে, তার গুরু কামেল, ওই ব্যক্তি আমার সঙ্গে গিয়ে আমার দয়ালকে গুরু হিসেবে মানতে চাইছে। আমার দয়াল বলছে সর সর, তোর গুরুর কাছে যা, ডাইরেক্ট দেখা, তুই যা তোর গুরুর কাছে যা, তোর গুরু ঠিক আছে, গুরুর কাছে যা, আমার কাছে আইসুস কেন? তার মানে কামেল গুরুরা সব এক, একই রসুলের আনুগত্য করে, একই মাওলা আলীর দরজা দিয়ে রসুলের কাছে পৌঁছায়। তারা সব এক, সব কামেল গুরু এক, কিন্তু ভণ্ড গুরু ভিন্ন ভিন্ন।
তারা একজন আরেকজনের নাম শুনতে পারে না। যেমন এক মোল্লার নাম শুনতে পারে না। এক মোল্লার সামনে আর এক মোল্লার কথা প্রশংসা করলে কয় হ্যাঁ ওটাটা কচু, ওই কথাটা গরু, আর ওই মোল্লার কাছে এই মোল্লার প্রশংসা করলে ওটা ছাগল। তা ঠিক ওই ভণ্ড পীরেরা এক পীর আর এক পীরের কাছে যায় প্রশংসা করলে হ্যাঁ ওর মধ্যে কিচ্ছু নাই, ও আবার কয় ওর মধ্যে কিচ্ছু নাই, ওর সিলসিলাই ভালো না। এইটা হচ্ছে বর্তমান পীর মুরিদের খেলা। কে কত মুরিদ বানাবে, কে কত টাকা প্রতি মাসে উপার্জন করবে, প্রত্যেকটা পীরের বর্তমান চিন্তা চেতনা এমন। অনেক পীরের সাথে চলছি আমি, দেখি তারা সর্বক্ষণ মিথ্যা কথাও বলে, ফোন দিয়ে কয় বাবা রে আমি খুব বিপদ আছি, কিছু টাকা না পাঠালে চলবো কি গেলে। ফিরে যদি ভক্তরে বলে বাবারে বিপদ আছি কিছু টাকা পাঠা, ওই পীরের কাছে বায়াত হয়ে আপনি নিজে বাঁচবেন কি করে? রশিদ সরকার গান লিখে গেছে, জগৎবাসী দেখে যাও পীরে ধরে ভক্তের পাও। কি কথা লিখে গেছে, জগৎবাসী দেখে যাও পীরে ধরে ভক্তের পাও, মানে ভক্ত ধরবে পীরের পাও, কিন্তু এখন ধরে ভক্তের পাও পীরে ধরে। তার মানে কি, লুবি পীর আর কামি সেলা, জাহান্নামের ঠিকানা, গরু গরু মসজিদ হইবে মুসাল্লি পাইবা না। ঘটনাটা বাস্তব, এখন তাই চলতেছে। পীর যে ভক্তের বাড়ি যে ভক্তর পাও ধরে, বাবা তুই যাস না কেন, টাকা পয়সা না দিলি চলি কি দে। এ আমার দেখা আমি কয়েকদিন আগে একজন পীরের সাথে অনেক তর্ক হইল। সে বলে ওই আমার কাছে অমুক ব্যারিস্টার আমার কাছে বায়াত হয়েছে, ওনাকে চিনেন? আমি বলি ওনার চিনে লাভ কি, ব্যারিস্টার আপনার কাছে বায়াত হয়েছে তো কানা, আপনিও কানা, তো দুই কানা মিলে এক কয় ভরবেন তো লাভ কি? আপনি কি চোখে দেখেন? না আমি পীর। বলে আপনি কি রে পীর হলেন? আমি বললেন তো সকালবেলায় কি দিয়ে ভাত খাইছি, তাইলে বলা নিষেধ। আমি বললাম বলতে পারলে নাই বলবেন, আমি তো বলতেই পারেন না। পীর যে তার চোখ খোলা থাকে। আমি বললাম আপনি চলেন আমার গুরুর কাছে, আপনার আব্বা বিয়ের আগে কয়টা মেয়ের লগে প্রেম করছে, মেয়েগুলোর নাম কি, তার বাপের নাম কি, বাড়ি কোথায়, কয়বার কোথায় কিভাবে করছে, ডিটেলস বলে দিব আমার গুরু, চলে। তো গুরু যদি বলতে না পারে আওয়ালা খের, তাহলে সে কে গুরু হয়? সে কি এর মোমেন হয়? মোমেন যে এলমে লাদুন্নি প্রাপ্ত, যে সব দেখে, বাইরের চোখ থেকে ভিতরের চোখে আরো বেশি দেখে। তাহলে কামেল গুরু খোঁজেন। বায়াত হতে হলে যারা মুরিদ হবেন, আল্লাহর দয়া পাইছেন, মুরিদ হওয়ার চেষ্টা করছেন, কিন্তু পীর যাচাই করেন, পীর বাছাই করেন, কামেল গুরু দেখে কামেলের গুরুর কাছে যান, তাহলে আপনি ইহকাল পরকাল বাঁচবেন। আর দুনিয়ামুখী গুরুর কাছে গেলে আপনার কোনো কাল হবে না, ইহকাল হবে না, পরকাল হবে না। গতকালকে শাহ আলী বাবার দরবারে এক বোন আমাকে বলল যে আমি শাহ আলী বাবার এখানে আসলে যে আত্মতৃপ্তি পাই। আমি বিশাল একটা দরবারের একজন পীরের কাছে গিয়ে বায়াত হয়েছি, ওখানে যাইতো বিপদ আসতো বিপদ, এবং ওখান থেকে আসলে আমার বিপদ আরও বেড়ে যায়। তখন আমি তারা বললাম যে আপনার গুরু নির্বাচন করা ঠিক হয়নি। যে গুরুর কাছে গেছেন ওই গুরু কামেল গুরু নয়। কামেল গুরুর কাছে গেলে বিপদ মুক্ত হওয়া যায়, বিপদে পড়া যায় না। আর কামেল গুরু কামেল না হলে সেখানে গেলে বিপদ আসে, বিপদ মুক্ত হওয়া যায় না। কাজেই গুরু নির্বাচন করেন। গুরু নির্বাচন করতে হবে হাদি দেখে, মোমেন দেখে, কামেল দেখে। অন্তর চোখ যার খোলা আছে, অন্তরের কান যার খোলা আছে, আমি বাড়ি বসে বিপদে পড়লে আমার গুরু যেন টের পাই যে আমার ভক্ত বিপদে আছে, এমন গুরুর কাছে গিয়ে বায়াত হলে তাহলে ওই পীরে আপনাকে মুরিদ করতে পারে, আর আপনিও তার কাছে মুরিদ হতে পারেন। মুরিদ হওয়া মানে আমিত্বকে বিসর্জন দেওয়া। আমি আমার আমিত্বকে যার কাছে বিসর্জন দেব, সে যদি আমার ষড়রিপুকে কুরবানি করে নিতে না পারে, দিতে না পারে, জবাই করে হত্যা করতে না পারে, তা সে পীরের কাছে গিয়ে আপনি কখনো ইহকাল পরকাল পাইবেন না, কখনো মোমেন হতে পারবেন না, কখনো আত্মদর্শন হবে না, কখনো আত্মশুদ্ধি লাভ হবে না। সারা দিন তার নাম জপেন, দেখবেন কখনো আপনি আত্মশুদ্ধি লাভ করতে পারবেন না। যার কারণে গুরু হতে হবে কামেল। তাহলে তার কাছে গিয়ে আমিত্বকে বিসর্জন দিলে ওই ব্যক্তি মুরিদ হবে, খাঁটি মুরিদ। ওই ব্যক্তি মোমেন হতে পারবে আমানু থেকে। অন্যথায় গুরু কামেল না হলে আপনি ইবলিস লালিত পালিত করে মরবেন, আপনাকে আবার পুনর্জন্ম আসতে হবে। তাহলে বোঝা গেল যে পীর নির্বাচন করতে হবে কামেল দেখে, মোমেন দেখে, আধ্যাত্মিক দেখে, এলমে লাদুন্নি প্রাপ্ত দেখে, মহসিনিন দেখে, মুমিনিন দেখে, সদিকিন দেখে, সলিহিন দেখে। এর বাইরে আল্লাহমুখী দেখে, আল্লাহর পক্ষ থেকে হিদায়ত প্রাপ্ত দেখে। এর বাইরে গুরু নির্বাচন করে তার কাছে বায়াত হওয়া যাবে না। বায়াত হতে হলে কামেল গুরু অবশ্যই প্রয়োজন। কোরআনের প্রতিটা পাতায় পাতায় লেখা আছে কামেল গুরুর কাছে যাও।
কামেল গুরুর কাছে যাও, কামেল গুরুর কাছে যাও, হাদির কাছে যাও, রসুলের কাছে যাও, মুর্শিদের কাছে যাও, অলির কাছে যাও, ও রবের কাছে যাও। তাহলে বোঝা গেল দুনিয়ামুখী গুরু বর্জনীয়, আখিরাতমুখী গুরু গ্রহণীয়। তাহলে বুঝলেন সবাই। আমাকে আমার এক ভাই অনুরোধ করেছেন পীর মুরিদ নিয়ে কথা বলতে। আসলে কথা বলা ঠিক না, বললে তো আমার সাথে পরে গ্যান্দাম লেগে যাব। বহুত পীর আজকে ভিডিও দেখলে বহুত পীর আমার বিপক্ষে কথা শুরু করে দেব। যাই হোক, পীর মুরিদের খেলা হচ্ছে এটা, এটার নাম পীর মুরিদের খেলা, আর কিছু না। যাই হোক, আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আমার শেষ সালাম ও কদম বসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে, সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুবের পাক দরবারে, এবং আমার গুরু হযরত মানিক চাঁদ সামাদ তাজিল হুল আলিয়া তার পাক চরণে রেখে এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য ভিডিওতে। জয় গুরু।